আমাদের যদি খুব এমার্জেন্সি আধার কার্ডের দরকার হয় তাহলে তা আমরা কীভাবে ডাউনলোড করতে পারি সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো দেখে নেই কীভাবে আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারি। আধার কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে তো আমরা চলে যাব ক্রোমে অথবা অন্য কোনো ব্রাউজারেও তোমরা যেতে পারো। ব্রাউজারে চলে আসলাম। এখন সার্চ বারে গিয়ে আমি টাইপ করব UIDAI, মেরে এন্টার করব। প্রথম যে ওয়েবসাইট আসছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট UIDAI, এটাতেই আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে একটা পপ আপ হবে, সেটা কেটে দেব। এবার এই পপ আপটা কাটার পরে আমি রাইট কর্নারে মাই আধারে যাব। মাই আধারে যাওয়ার পরে সেকেন্ড লাইনে দেখব 3 নম্বরে আছে ডাউনলোড আধার। ডাউনলোড আধারে ক্লিক করব এবং ডাউনলোড আধারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড আধার লেখা। এই ডাউনলোড আধারে এখন আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিচ্ছি। এবার যদি আধার নাম্বার দিয়ে আমরা ডাউনলোড করতে চাই আধার নাম্বার দিয়ে করতে পারি। এনরোলমেন্ট আইডি দিয়ে যদি করতে চাই, কেউ যদি নতুন আধার করে তাহলে এনরোলমেন্ট আইডি দিয়ে করতে হবে। সেখানে প্রথমে 14 সংখ্যা এনরোলমেন্ট নাম্বার, তারপরে কোন ডেটে করেছে, তারপরে কোন সময়ে করেছে, সবগুলো সেই রেসিপি লেখা থাকবে। ওইখান থেকে ভার্চুয়াল আইডি থেকেও ডাউনলোড করতে পারি। আমি আধার নাম্বার দিয়ে করে নিচ্ছি। সর্বপ্রথম তো আমি আমার আধার নাম্বারটা টাইপ করে দেব। তারপরে এখন আমি নেক্সটে ক্যাপচারটা দিচ্ছি। পাশে যে ক্যাপচারটা দেওয়া আছে সেটাই দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করব। মোবাইলে রেজিস্টার্ড নাম্বার যেটা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করে দেব। এখানে ডু ইউ ওয়ান্ট এ মাস্ক আধার। মাস্ক আধার হচ্ছে যে কিছুটা আমাদের আধারের ডিজিট ওখানে শো করবে, 4টা, তারপর আর করবে না। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করছি। ক্লিক করলাম। এখন কিছুক্ষণের মধ্যেই আমার আধার ডাউনলোড হয়ে যাবে। ফাইনালি আমার আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ড হচ্ছে আমাদের নামের প্রথম 4টা লেটার এবং আমাদের জন্মের যে সাল সেই সালটা। তো আমি দিয়ে দিচ্ছি, আমার নামের 4টা প্রথম লেটার দিচ্ছি, তারপরে সাল দিচ্ছি। কোথাও আমার হয়তো ভুল হয়ে গেছে। অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটারে দিতে হবে। ক্যাপিটাল লেটারে আমি 4টা অক্ষর দেওয়ার পরে আমি আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি। তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখছি আমার আধার কার্ড আমার সামনে ডাউনলোড হয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক আছে। এই আধার কার্ডটা আমরা চাইলে যে কোনো দোকানে গিয়ে বের করে নিতে পারব। তো বন্ধুগণ, সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।